নবদ্বীপের মাটিতে একজন নারী ছিল জানো, যে মায়ের নাম ছিল সত্যবতী মা। হ্যাঁ, আর এই সত্যবতী মা কেমন আমার গৌরের হরিনাম ভালোবেসেছিল জানো। প্রত্যেকদিন প্রভু আমার হরিনাম করতে করতে যেত, আর ঘরে ফেরার সময় সত্যবতী মায়ের বাড়িতে প্রসাদ পেয়ে তারপরে নিমাই ঘরে আসতো। এটা নিত্য। তা আজকের প্রভু আমার হরিনাম করতে করতে বেরিয়েছে, বাবা ভোরবেলা বেরিয়েছে, আর সেদিন ঘরে কিচ্ছু নেই। ঘরে কিছু নেই, তাহলে সেবা দেবে কি? সত্যবতী মা মনে মনে ভাবলো, আমার ঘরের চালেতে একটা কচি লাউ আছে, আমি ওই লাউটাকে পেড়ে একটু নিমাইয়ের জন্য লাউয়ের পায়েস করে দেব। ভোরের বেলা গাছ থেকে লাউটাকে পেড়েছে, ধারালো অস্ত্র নিয়েছে, লাউটাকে বানাবে, মানে আমানি করে পরমান্ন করতে হবে, তো তারপরে নিমাই আসলে প্রসাদ পাবে। আর এই সত্যবতী মায়ের একটা ছোট্ট ছেলে ছিল, যার নাম ছিল গোপাল। আর দেখবেন মা, ছোট ছোট বাচ্চারা, আমরা তো মা, আমিও একজন মা, কি গো জানো তো, এই যে আমার একটা বসে আছে, নয় নয় করে অনেক বড় হয়ে গেল। হ্যাঁ, এই মুর্শিদাবাদে যখন এলাম তখন কতটুকু ছোট, তো আজকের অনেক বড় হয়ে গেল। প্রথম এসেছিলাম বাবা ধনিরামপুর আসর, হ্যাঁ প্রথম পা দিয়েছিলাম। তো যাই হোক, নয় নয় করে অনেক বছর কাটলো, আর ছেলেও অনেক বড় হলো। তাহলে মা, এই আমরা যারা মা তারা ভালো জানি, ছোট্টবেলায় সন্তানদের ও সারাদিন যত কিছু করো, যত ঘুমাও, ওদের ভোরবেলা একটু ঘুম ভেঙে যায়। হ্যাঁ, বাচ্চাদের ভোরবেলা ঘুম ভেঙে যায় না? আর যদি ভোরবেলা ঘুম ভেঙে যায়, মা আমরা কি করি, সন্তানকে কোলের কাছে নিয়ে যদি স্তনদুগ্ধ পান করাই, ও ছেলে আবার ঘুমিয়ে পড়ে, আর ঘুমিয়ে পড়লে তারপরে মা সংসারে কাজ করে সকালবেলা উঠে। নালে ছেলে যদি উঠে যায় কিছু করতে পারবে না, ওকে আবার ঘুম পাড়াতে হবে, তারপরে তুমি কাজ করতে পারবে। তো আজকে সত্যবতী মার ছোট্ট একটা ছেলে, সবে হামাগুড়ি দেয়, এখনো কথা বলে না। ভোরবেলা মা সংসারের কাজ করছে, আর গোপালের ঘুম ভেঙে গেছে হামাগুড়ি দিয়ে দিয়ে। আর মা অস্ত্রটা নিয়েছে, লাউটা নিয়েছে, লাউটা বানাবে বলে, আর সেই সময় গোপাল এসে মার কোলে স্তনদুগ্ধ পান করছে। আর ঠিক সেই সময় প্রভু আমার হরিনাম করতে করতে আসছে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভক্তরা বলছে, দূর প্রভু, যদি তোমার ইচ্ছে হয় তো তুমি ওই নামগুলো করো, আমরা কেউ করব না। তাম গৌর হরি বলছে, কেন তোমরা করবে না কেন? বলে, প্রভু ওই নামটা তুমি বলবে, কিন্তু আমরা তো ওই নাম বলবো না। তা গৌর হরি বলছে, তাহলে তোমরা কি বলবে? দেখবে কি বলবো। অমাইরা সবাই আমার সঙ্গে একটু গাইবে, সবাই গাইবে। আমি মানে আমি কীর্তনিয়া, আর আপনারা এখন আমার দোয়ারি, কেমন? এদের কিন্তু বাদ, এদের নিয়ে আজকের কাজ গান করব না, এই গানটা আপনাদের নিয়ে করব। পারবেন আমার সঙ্গে দোয়ারি করতে? পারবেন? বাহ, এবার হাত দুটো তোলেন একবার দেখি সবাই। আগে আমি গাইবো, পরে সবাই গাইবে, কেমন? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। বলো বাহ, জোরে একটু জোরে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। বলো বাবা বাবা, জোরে। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। বলো ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, তাই
ধ্বনিটা ভাসতে 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 সত্যবতী মায়ের কানে ঢুকছে। আর সেই সময় গোপাল দুগ্ধ পান করতে করতে কোলে ঘুমালো। ওই কচি লাউ আর গোপালের মাথা দুটো একই জায়গায়। মা বুঝতে পারলো না, মনে মনে ভাবলো ওই কচি লাউ মনে করলো মনিটর বন্ধ হয়ে গেছে, ওই মনিটর দুটো গোপালের বন্ধ, মাথাটাকে। মনিটর দুটো বন্ধ। আর ওই গোপালের মাথাটাকে তুলে নিয়ে ধারালো চকচকে অস্ত্রটা দিয়ে ওই একমাত্র গোপালের মস্তকটাকে ছেদন করে দিল। সর্বাঙ্গ রক্তে রক্তাক্ত হয়ে গেল। যখন সর্বাঙ্গটা রক্ত হয়ে গেল, তথাপি মাও জানে না ওই ছেলের মাথাটা দিয়ে টুকরো টুকরো করে লাউয়ের মতো টুকরো করে রেখেছে থালা। কোনো জ্ঞানই নেই, হরিনাম শুনতে শুনতে মার এমন দশা। কি গো মায়েরা, অনেকের হয় দেখবেন, এই কাহিনী যদি না হয় দেখবেন কীর্তন শুনতে শুনতে তরকারিতে লবণ দিতে ভুলে যাবে। কীর্তন শুনতে শুনতে কীর্তনে যদি একবারও ডুবে যাও, কখন দেখবেন অন্যের হাঁড়িটা বসিয়ে রেখেছো, সে অন্ন পুড়ে একেবারে নিচেতে ধরে গেছে, পুড়ে গেছে। গ্যাসে বসিয়েছো, হরিনাম শুনছো, মনে নেই। এটা হয় যদি প্রকৃত ভগবানের নাম ভালোবাসে। অনেক অনেক সময় হয়ে যায় বাবা হরিনামে ডুবে গেলে বাহ্যিক জগতের কিছু আর খেয়াল থাকে না, কিছু মনে থাকে না। সত্যবতীর মায়ের ঠিক ওই রকম ঘটনা হলো। ছেলের মাথাটাকে লাউ মনে করে টুকরো করে কেটে দিল। স্বামী শঙ্করাচার্য ঘরে এসে দেখে না রক্তের বন্যা বয়ে যাচ্ছে। একটা জীবিত ছেলেকে নিজের হাতে অস্ত্র দিয়ে কেটেছে, মার খেয়াল নেই। স্বামী এসে দেখছে বারান্দায় বসে আছে সত্যবতী মা, হরিনামের ধ্বনি আসছে, হরিনামের ধ্বনি শুনছে। আর কোলে আছে গোপালের দেহ, আর একটা থালাতে ছেলের মাথাটা মাংস করে কাটা। স্বামী এসে চিৎকার করে ডাক দিল, সত্যবতী, এটা তুমি কি করেছো? তুমি দেখতে পাচ্ছ না? তুমি লাউ মনে করে তুমি আমার গোপালের মস্তকটাকে ছেদন করে দিয়েছো। যখনই অঙ্গ স্পর্শ করেছে সত্যবতীর চমকে উঠেছে। মানে নিজের জ্ঞানে ছিল না, হরিনামে এমন ডুবে গেছে। কোলের পরে তাকিয়ে দেখে না ছেলের শুধু দেহটা। চিৎকার করে বলে উঠল, গৌর হরি, গৌরী হে, এ তোমার কেমন লীলা, তোমার কেমন খেলা, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ও দয়াময়, ও কৃপা